সাফল্য এই শব্দটা শুনতে যতটা সহজে পাওয়া যায়, তার লড়াইটা তার থেকে হাজার গুণ বেশি কঠিন। আমরা প্রতিদিন ঘুম থেকে উঠে একটা স্বপ্ন নিয়ে ভাবি, একটা আশা নিয়ে উঠি যে আজ হয়তো ভালো কিছু হবে, কিন্তু দিন শেষে যখন আমরা ব্যর্থতার মুখ দেখি তখন আমাদের সব উৎসাহ হারিয়ে যায়। তুমি কি কখনো ভেবে দেখেছো কেন কিছু মানুষ সফল হয় আর বাকিরা সারা জীবন শুধু আফসোস করে কাটিয়ে দেয়? এর উত্তরটা অনেক সহজ, কিন্তু মেনে নেওয়াটা খুব কঠিন। সফল মানুষগুলো তোমার চেয়ে বেশি বুদ্ধিমান নয়, তারা শুধু তোমার চেয়ে বেশি ধৈর্যশীল হয়। তারা জানে যে সাফল্যের কোনো শর্টকাট রাস্তা নেই। তারা জানে যে আজ যে কষ্ট তারা করছে তার ফল তারা নিশ্চয়ই পাবে। আমাদের চারপাশের পৃথিবীটা বড় অদ্ভুত। তুমি যখন প্রথম কোনো কাজ শুরু করবে তখন তোমার চারপাশের মানুষ তোমাকে নিয়ে হাসাহাসি করবে। তারা বলবে তোমার দ্বারা হবে না, তুমি শুধু শুধু সময় নষ্ট করছো। এই মানুষগুলোই কিন্তু আবার যখন তুমি সফল হবে তখন সবার আগে এসে বলবে আমি জানতাম তুমি পারবে। তাই মানুষের কথায় কান দেওয়া বন্ধ করো। মানুষের কাজই হলো বলা। তারা তোমাকে তোমার লক্ষ্য থেকে বিচ্যুত করতে চাইবে, কারণ তারা জানে যে যেটা তারা করতে পারে না যেন তুমিও সেটা করতে না পারো। তোমার লড়াইটা তোমার নিজের সাথে। নিজের আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করো, নিজেকে দেখো। ওই মানুষটাই তোমার আসল প্রতিযোগী। গতকালকে তুমি আজ কতটা উন্নত সেটাই হচ্ছে তোমার আসল কথা। মানুষের নেতিবাচক কথাকে নিজের শক্তির উৎস হিসেবে ব্যবহার করো। তারা যত বলবে তাতে তোমার কিচ্ছু হবে না, তোমার জেদ তত বাড়তে থাকবে। আর করে দেখানোর এটাই একটা গভীর সত্য কথা। শোনো, এক ভাস্কর একটা পাথর খোদাই করত, মূর্তি বানানোর চেষ্টা করেছিল। সে হাতুড়ি দিয়ে পাথরের ওপর আঘাত করছিল। 10 বার মারল কিন্তু কিছুই হলো না। 20 বার মারল, পাথর নড়ল না। এভাবে সে 50, 80, 99 বার মারার পরও পাথরের কোনো ফাটল ধরল না। পথচারীরা তাকে দেখে হাসছিল, বলছিল এই শক্ত পাথরকে ভাঙা অসম্ভব। ভাস্করও নিজে ক্লান্ত হয়ে পড়েছিল। তার মনে হচ্ছিল আসলে কি এটা অসম্ভব, কিন্তু সে হাল ছাড়েনি। সে যখন পুরো শক্তি দিয়ে শেষবারের মতো এই শেষতম আঘাতটা করল তখন পাথরটা হঠাৎ করে 2 ভাগে ভাগ হয়ে গেল। এখন প্রশ্ন হলো, পাথরটা কি শুধু শেষ আঘাতের কারণেই ভেঙেছে? না, আগের 99টি আঘাত পাথরটিকে ভেতর থেকে দুর্বল করে দিয়েছিল বলেই শেষ আঘাতে সাফল্য এসেছে। তোমার জীবনটাও ঠিক তেমনি। তোমার প্রতিটি ব্যর্থতার চেষ্টা, প্রতিটি অবহেলিত মুহূর্ত তোমাকে সাফল্যের শেষ আঘাতের জন্য তৈরি করেছে। তাই মাঝপথে থেমে গিয়ে নিজের আগের 99টি পরিশ্রমকে বৃথা যেতে দিও না। ধৈর্য ধরো, কারণ শেষ আঘাতটা তোমার যে জীবনের ইতিহাস বদলে দিতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিবেন, আর ভিডিওটি আপনার প্রিয় মানুষদের সাথে শেয়ার করবেন যারা জীবনে সফল হতে চায়। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।